ভাইজি ডাক দিয়া কয়, মা গো, তোমারে ডাক দিলে তোমার ঘুম ভেঙে যাবে, কষ্ট পাইবে, এই জন্য আমি ডাক তোমারে দেই না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তার মা একদিন অসুস্থ, ডাক দিয়া কয়, বাইজিদ আমাকে এক গ্লাস পানি দে। বাইজিদ বুস্তামি ঘরের কলসিতে গিয়া দেখে পানি নাই। গভীর রাত্রে বাইজিদ ছোট্ট বাচ্চা জংলার কিনারা পাড়াইয়া, 2 জংলা পাড়াই একটা কূপ থেকে পানি নিয়ে আসছে। পানি নিয়ে আইসা দেখে মা ঘুমায়া গেছে, সন্তান ওই গ্লাসটা হাতে নিয়ে সারা রাত দাঁড়ায় রয়েছে। সকালবেলা মা তাকায় দেখে বাইজিদ দাঁড়ানো। মা ডাক দিয়া কয়, ও বাবা, তুমি দাঁড়ায় রইছো, তুমি কি ঘুমাও নাই? কয়, না মা, আমি ঘুমাই নাই। তুই সারা রাত দাঁড়ায় আছিস? বলে, হ্যাঁ। কেন আমারে ডাক দাও নাই? বাইজি ডাক দিয়া কয়, মা গো, তোমারে ডাক দিলে তোমার ঘুম ভেঙে যাবে, কষ্ট পাইবে, এই জন্য আমি ডাক তোমারে দেই না। ওই মা বাইজিদকে কোলে তুলে ডাক দিয়া কয়, আল্লাহ, জীবনে কি নেক কাজ করেছে জানি না, তবে আমার একটা কাজও যদি জীবনে ভালো হয়, আমার দোয়ার উসিলায় তুমি আমার বাইজিদকে বিশ্ব ওলি বানায় দাও। আজকে আল্লাহ তাআলা বড় পীর বাইজিদ বুস্তামিকে গোটা বিশ্বের শ্রেষ্ঠ ওলি বানায় দিয়েছে। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ফেরেশতার এই কার্যক্রম দেখিয়া কয়, ও মা, এই লোকটা শুধু দাম বাড়াইতেছে। মা ডাক দিয়া কয়, সাধারণ কোন মানুষ না, ও আল্লাহর ফেরেশতা। তুই কালকে বলবি, আপনার এত কিছু বলার দরকার নাই, আল্লাহ কি বলছে সেইটা বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান আজকে আবার যখন বসছে, মানুষের মধ্যে ফেরেশতা এসে দাঁড়াইছে। সন্তান এবার ফেরেশতার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে আর কয়, ভাই, আজকে আর আপনি আর এমন কইরেন না। আমার মা বলছে আপনারে কিভাবে বিক্রি করবে এটা বইলা দিতে। আপনি যে আল্লাহর দূত ফেরেশতা, আমার আর বুঝতে বাকি না। এবার ফেরেশতা ডাক দিয়া কয়, বনি ইসরাইলের একদল লোক 40 বছর পর্যন্ত এরকম একটা গাবি খুঁজতেছে। তুমি এই চামড়ার মধ্যে যত পরিমাণ স্বর্ণ আড়ায়, যত পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে, তত পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়া তোমার গাবি বিক্রি করবা। এত বড় ফল আল্লাহ সন্তানকে দিছে শুধুমাত্র মা বাবার বাধ্য হওয়ার কারণে। ঠিক কিনা জোরে বলেন? যারা আজকে মা বাবাকে গালি দাও, মা বাবার খবর নাও না, কত সন্তান আছে মা নাই বাবা নাই, কত সন্তান আছে ঘরে গিয়া দেখবে মায়ের খাটটা খালি, বাবার খাটটা খালি। কত সন্তান মায়ের মুখে, মায়ের হাতের লোকমার মুখে উঠাইতে পারে না। তুমি আজকে মা বাবা পাইছো, এরপরও মা বাবার সাথে নাফরমানি করো। পায়ে হাত দিয়া বলি, ও যুবক,
ও বৃদ্ধ বাবা, মা বাবার অবাধ্য হইও না। কবরে গেলে মা বাবার জন্য দোয়া পাঠাও, কবরে গেলে মা বাবার জন্য দান সদকা বাড়া দাও। তোমার অন্তরে যদি মা বাবার জন্য অল্প মোহাব্বত থাকে, আল্লাহর চিন্তা করে আল্লাহর দিকে তাকাইয়া বান্দা মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া হলেও প্রতিদিন মা বাবার জন্য দোয়া করবা। কারণ আল্লাহর নবী বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। অন্য হাদিসে বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর খুশিতে মা বাবা খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়, আবার বাবার বেজারে আল্লাহ বেজার হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাবারে কষ্ট দেওয়া যাবে নাকি? জোরে জবাব দেন, যাবে নাকি? যার মা আছে অথবা বাবা আছে অথবা মা বাবা সবাই আছে অথবা মা বাবা নাই, জীবনে কাউরে কষ্ট দিব না উহ শব্দ যেন মা বাবা বলতে না পারে, এরকম কে কে রাজি আছে? একটু আল্লাহর দরবারে দাঁড়ায় আল্লাহকে দেখায় দাও। আল্লাহ, নারায়ে তাকবীর। একটু আল্লাহরে দেখায় দাও। আল্লাহ, আমরা মা বাবার অবাধ্য হব না, মা বাবার অবাধ্য হব না, জীবনে আর মা বাবারে কষ্ট দিব না। আমার কথা দ্বারা মা বাবা যেন কষ্ট না পায়। কারা কারা রাজি আছো? আল্লাহরে হাতটা দেখায় দাও। নারায়ে তাকবীর। হাত নামা। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, মা বাবা, তুমি হজ করতে যাও, তোমার হজ কবুল হইল কিনা তুমি জানো না, তবে বান্দা মায়ের দিকে বাবার দিকে একবার নেক নজর দিলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। আল্লাহর নবীরে ফেরেশতারা কয় যদি 2 বার তাকায়, কয় 2টা কবুল হজের সওয়াব। কয় যদি 100 বার তাকায়, আল্লাহর নবীকে 100 কবুল হজের সওয়াব। আল্লাহ আমাদের কবুল করেন। আপনাদের কষ্ট হচ্ছে? এরপরে ওই গরু ওই দামে কিনলো, গোশত উঠাইয়া কাইটা, এরপরে মৃত্যু ব্যক্তির গায়ে যখন আঘাত করলো, 40 বছর পর মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে গেছে। আল্লাহ এখান থেকে প্রমাণ করছে কিয়ামত হবে এবং মানুষ মৃত্যু থেকে আবার জীবিত হবে। ইদা জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এই একটা সূরা। আর একটা সূরা, সূরা ইনফিতার, ইদা সামাউ ফাতারাত। জিলজাল সূরা, ইদা জিলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীটা প্রকম্পিত হতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন জমিন তার পেটের থেকে সবকিছু বমি করে বের করে দিবে। অর্থাৎ পৃথিবীটা এরকম ভেঙে এরকম হয়ে যাবে। ইদা সামাউ ফাতারাত, যেদিন আসমানটা টুকরো টুকরো হয়ে যাবে, ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যেদিন তারকাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। একটা তারকা পৃথিবীর চেয়ে 14 লক্ষ গুণ বড়। সেই কিয়ামতের দিন তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, কুয়াকাটার সমুদ্র, বিহার বাহরুন, যেদিন কিয়ামতের দিন সমুদ্রের পানিগুলো উতলে গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষগুলোকে উঠানো হবে। আল্লাহু আকবার। এই সূরারই আরেকটা মুরাদের সূরা আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ, প্রলয়নকারী এক ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলেন, মাল কারিআ, ও নবী, ভয়ঙ্কর আওয়াজটা কি জানেন আপনি? আপনি জানেন? ওয়ামা আদরাকা মাল কারিআ, জানেন আপনি সেই কারিআ কেমন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই ভয়ঙ্কর আওয়াজে কিয়ামতের দিন মানুষগুলো কীট পতঙ্গর মতো উড়তে থাকবে। বিজ্ঞান বলে একটা পাহাড়ের 3 ভাগের 2 ভাগ হলো মাটির নিচে, 1 ভাগ হলো উপরে। টিনের ঘরে লোহা মারা হয়, কাঠের ঘরে লোহা মারা হয়। লোহার টুপিটা থাকে উপরে, বাকি পুরো অংশ যেমন ভিতরে থাকে। আল্লাহ তৈরি প্রত্যেকটা পাহাড় 3 ভাগের 2 ভাগ আল্লাহ মাটির নিচে ঢুকায়া রাখছে, 1 ভাগ টুপির মতো জমিনে উঠায়া রাখছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মাটির পাহাড়গুলোকে, পাথরের পাহাড়গুলোকে
একটা হুঙ্কারে, একটা আওয়াজের মাধ্যমে সব চূর্ণ বিচূর্ণ করে আকাশে উড়াইয়া ফেলবে। কিয়ামত কত ভয়ঙ্কর! কিয়ামত সোনার জিনিস না, সোনার জিনিস না। আল্লাহ নবী হাদিসটা যখন বর্ণনা করে, চোখ থেকে নবীর পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহ নবী কান্না করে আর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমার বড় ভয় হয়, না জানি দাজ্জালের সামনে আমার উম্মত গুলো ফেল কইরা ফেলে। কারণ দাজ্জালের এত ভয়ঙ্কর রূপ থাকবে, যেই দাজ্জালের সামনে ইমানদারের ইমানটা নরবরে হয়ে যাবে। হাদিস পড়ে দেখলাম, গোটা বিশ্বের সব বিজ্ঞানগুলো, সার্বিক বইগুলো রিসার্চ করে দেখলাম, হাদিসের সাথে এবং সার্বক্ষণিক যত বিজ্ঞানের তথ্য আছে, প্রত্যেকটা তথ্য এবং ভবিষ্যৎবাণীতে বোঝা যায় কিয়ামতের বেশি আর দেরি নাই। আল্লাহ নবী 1400 বছর আগে বলেছে, তোমার দুই চোখের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা, এর চেয়েও কিয়ামত তোমার আরো সন্নিকটে। কিয়ামত এত ভয়ঙ্কর। কিয়ামতের মুসলিম শরীফে আমরা 172টা আলামত পড়েছি। 172টা, কোন জায়গায় পড়েছি 70-80টা। আলামত গুলোর মাত্র 4-5টা আলামত বাকি আছে, বাকি সব আলামত হয়ে গেছে। যদি বুঝতাম 100 আলামতের 50টা হয়েছে, 50টা বাকি আছে, একটু আশা পাইতাম না কিয়ামত আরো পরে হবে, যেখানে সিংহভাগ 95% সংগঠিত হয়ে গেল, মাত্র 5% বাকি আছে। বান্দা, একটাবারও কি চিন্তা করছো দাজ্জালের সামনে কেমনে দাঁড়াইবা? একটাবারও কি চিন্তা করছো আল্লাহ তাআলার পরীক্ষার সামনে কেমনে দাঁড়াইবা? বহুত স্কলাররা বলে দিয়েছে দাজ্জাল আগমন করে ফেলেছে। আল্লাহ নবী জানায় দেয়, দাজ্জাল একটু বেটে টাইপের হবে, চুলগুলো কোকড়ানো থাকবে। দাজ্জালের চক্ষুগুলো এত ভয়ঙ্কর, চোখগুলো পচা আঙুরের মতো, একটা চোখ নিচের দিকে ঝুলানো থাকবে। দাজ্জালের আর একটা চক্ষু থাকবে বান্দা, যেই চোখের পাওয়ারে পিছনেও দেখবে, সামনেও দেখবে। দাজ্জাল যখন বলবে মেঘ বৃষ্টি দে, মেঘ বৃষ্টি দিয়ে দিবে। দাজ্জাল বলবে, ওরে ফল গাছ তাড়াতাড়ি ফল দে, গাছে ফল ধইরা যাইবে। দাজ্জালের পছন্দ হবে না, এত ছোট ফল আর বড় কর, সাথে সাথে ফলটা মাটির সাথে মিশে যাবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল মানুষদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাত জান্নাত চাও, দেখ আমি তোদের খোদা, দেখ আমি তোদের খোদা, বিশ্বাস করো না? দেখ তোর বাবারে, তোর দাদারে, তোর তালইরে, তোর মাওইরে আমি মাটি থেকে উঠাইতেছি জীবিত। দাজ্জাল বলবে, কবর তাড়াতাড়ি খুলে যা। দাজ্জালের ওয়ার্ডারে কবরটা খুলে যাবে, মানুষগুলো সেখান থেকে জীবিত দাঁড়ায়া যাবে। তা আপনারা আমার ইমান কতটুকু যে এইটা দেখেও ইমান সঠিক থাকবে? নামাজ না পইরা, হারাম খাইয়া। আল্লাহ নবী জানায় দেয়, ও মুমিনের দল, ওই দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, দাজ্জালের ভয়ঙ্কর রূপ দেখে বহুত ইমানদার আমার ইমান হারা হয়ে যাবে। এইটা বলে বলে আমার নবী ফোফায়া ফোফায়া কান্না করতেছে। কারণ বহু শক্ত ইমানদার যখন দেখবে মৃত্যুকে জীবিত করতেছে দাজ্জাল, যখন দেখবে তার বাবারে জীবিত করতেছে, ইমানদারের ইমানটা তখন নরবরে হয়ে যাবে। এটা কইয়া নবী খুব কান্না করতেছে। দাজ্জাল যে এলাকায় ঢুকবে, ধরেন আলিপুরে দাজ্জাল আসবে, দাজ্জাল ঢোকার 80 মাইল আগ থেকে ঘূর্ণিঝড় বাতাসের মতো ঠান্ডা বাতাস বয়ে যাবে, প্রলয়ঙ্কারী ঝড়ের মতো অবস্থা। এক মুহূর্তেই দক্ষিণ, এক মুহূর্তে উত্তর পৃথিবীর, আর এক মুহূর্তে যাবে পশ্চিম, আর এক মুহূর্তে পূর্ব। সেকেন্ডে সেকেন্ডে দাজ্জাল পরিবর্তন হবে। আমাদের যদি দাজ্জালকে রুখতে হয়, ইমান শক্ত করার প্রয়োজন আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই?
কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থেকো তৈরি হয়ে। কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক কিনা? আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান, ঠিক কিনা? মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত, তুই দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ পৃথিবীর চারিদিকে মুমিন মরছে দুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলম ও লাজ, ঠিক কিনা? মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলম ও লাজ। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক কিনা? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, হাত নামা। দাজ্জালের এত ভয়ঙ্কর পাওয়ার, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, দাজ্জালের সামনে ইমানদাররা দাঁড়ায়া বহু ইমানদার ইমান হারা হয়ে যাবে। তাহাজ্জুদ ওয়ালা, আওয়াবিন ইশরাক ওয়ালারা হারাম খায় না, গুনাহ করে না। সেদিনও দাজ্জালের সামনে সেও পরাজিত হবে। কেন? আল্লাহ নবী বলে, তার কোনো একটা ছোট ভুলের কারণে তার ইমান এক জায়গা থেকে দুর্বল রয়ে গেছে। একটা রুমের মধ্যে আলো, এই প্যান্ডেলের মধ্যে সব জায়গায় আলো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ধরেন এক কর্নারে 5টা টিউব লাইট নাই, আলো নাই, এই প্যান্ডেলের সৌন্দর্য থাকবে? ইমানও এমন একটা জিনিস, পুরো আলোকিত করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নামাজ পড়ে, রোজা রায়, মদ খায় না, ঘুষ খায় না, কারো বান্দা ক্ষতি করে না, জায়গা জমি মাইরে খায় না, তাহাজ্জুদ পড়ে, হজ করছে 40 বার। কত বড় আল্লাহর ওলি। ছোট্ট একটা সমস্যা, গীবত করে, সব শেষ। ছোট্ট একটা সমস্যা কি? গীবত, সব শেষ। সব ঠিক আছে, গীবত করে না, বাবির লাগে একটু দেখা দেয়, সব শেষ। আপনার ইমান সব শেষ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, দাজ্জালের সামনে দাঁড়ানোর জন্য কেমন ইমান থাকা প্রয়োজন। মানুষগুলোর ইমান এমন হবে বলে, ওই মানুষের ইমান পাকার জন্য মানুষগুলো আগুনের গোলার সামনে দাঁড়াইবে। আর যদি বেঈমানরা তারে বলে আগুনে পড়, নচেত ঈমান ছাড়, তখন ইমানদার বলবে আমি আগুনে পড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। এমন ঈমান যদি হয়, দাজ্জালের ফিতনা থেকে পার পাওয়া, রেহাই পাওয়া সম্ভব। এতগুলো আলামত, তার মধ্যে বড় বড় আলামত, সন্তান মা বাবার খবর রাখবে না, আছে না নাই?
বড় একটা আলামত। মূর্খরা সমাজ গড়বে, নেতামি করবে, জ্ঞানীরা তাদের অধীনে থাকবে। নাই নাই নাই, খালি মগো আলিপুর সব জায়গায় আছে, আছে আছে। লতা সাবলি আসেনি? কেডা কইছে? আছে। এক মুরব্বী একদিন কয়, বেড়া তোরে দেখলাম ল্যাংডা, তুই আমার সামনে আইসো মিছিল দিতে দিতে। গত নির্বাচনে একজনের দেখছি কয়, তোরে আমি প্যান ফিন্দাইলাম, তোরে হোসাইলাম, আমাকে শুদ্ধ ভাষায় যেটা কয় আলিপুরের, তোরে এত তুই আজকে একটু দলের ভিতরে ঢুইকা বেয়াদবি করতেছ। মুরব্বীর কথাও ঠিক, বেয়াদবিটাও ঠিক, কারণ এটা কিয়ামতের আলামত। ঠিক আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কর না ঠিক না বেঠি? এগুলো কিয়ামতের আলামত। দেখবেন খয়রাতি, আমাদের দেশে খয়রাতি কয় না, ব্যাংক ব্যালেন্স 1 কোটি টাকা। ঢাকা শহরের যারা খয়রাতির ম্যানেজার 2-3 কোটি টাকারা, 2-3 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, বিশাল বিশাল বাড়ি গাড়ি করে রাখছে। কিয়ামতের আলামত। মা কর্তৃক সন্তান হত্যা হবে, সন্তান কর্তৃক মা বাবা হত্যা হবে, হয় কি হয় না? ঐশীর মতো মেয়ে তার মা বাবারে জবাই করে দিল, আশ্চর্য হওয়ার কিছু নাই, এটা কিয়ামতের বড় আলামত। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এই সূর্য উঠে আরো 100 বছর পৃথিবী থাকবে, আরো 100 বছর। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জালের ফিতনাগুলো পৃথিবীতে আগমনের পূর্বেই গোপনে গোপনে সে ফিতনা ছড়াবে। এর সর্বপ্রথম ফিতনা মোবাইল, স্মার্টফোন। ঠিক কিনা জোরে বলেন? আপনার আমার গুনাহ 100% গুনাহ, আর 90% গুনাহ মোবাইল দিয়ে হয়। মোবাইল দিয়ে গুনাহ হয়। বহু আল্লাহওয়ালারা মোবাইলে ঢুইকা বেপর্দা নারীদেরকে দেখতেছে। ধরা খায়া যাবেন, ধরা খায়া যাবেন। তাহলে কেমন ঈমান থাকতে হবে? ইবনে আব্বাস বলেন, ঈমান থাকতে হবে আগুনে পড়বো, আগুনে জ্বলবো, তারপর বলবো আমার আল্লাহ এক, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। এই ঈমানওয়ালারাই কিয়ামতের দিন আল্লাহর সামনে, আল ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লি, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কিন্তু সেই ছায়ার মধ্যে এই ঈমানদাররা ঠাঁই পেয়ে যাবে। কিয়ামতের আরেকটা আলামত গাজওয়ায়ে হিন্দ বা ভারতের যুদ্ধ এবং তৃতীয় মহাবিশ্বযুদ্ধ। বর্তমানে রাশিয়া ইউক্রেন বিশাল যুদ্ধ চলতেছে, আপনারা জানেন। লক্ষ কোটি কোটি মিলিয়ন পাউন্ড ডলার তারা খরচ করতেছে সেখানে। পারমাণবিক বোমা মারবে মনে হয় যে অবস্থা। গতকালকে বরগুনার একজন মারা গেল ইউক্রেনে। বাড়ি কোথায়? বরগুনা। নাবিক ছিলেন, নৌবাহিনী, উপর থেকে একটা বোমা মাইরা তারে উড়াইয়া দিছে। কিয়ামতের আলামত। ইসলামী পরাশক্তিগুলো ইহুদিবাদী শক্তির সাথে আতাত করবে, হাত মিলাবে। সৌদি এবং আমেরিকা হাত মিলাইছে কি মিলায় নাই? সৌদি কেন? সৌদি আরব শুধুমাত্র মক্কা মদিনা স্পেশাল, কিন্তু সৌদি আরবকে ইসলামের মডেল বানানো যাবে না। সৌদি আরব কয়েকদিন আগে তাবলিগ নিষিদ্ধ হয়ে গেছে। কি নিষিদ্ধ হয়েছে? সৌদি আরবে সিনেমা কনসার্ট হইতো না, সেটা হইতেছে। ব্যাপক অনিয়ম চলতেছে। এখন যদি কয় সৌদি এইটা হইতেছে, আমরা করতে পারবো কিনা? সৌদি দিয়া ইসলাম চলে না, কোরআন চলে তার গতিতে। একটা জিনিস আশ্চর্য হলাম, গতকালকে বাসায় হয়ে চিন্তা করতেছি, এই তো গত 2 বছর আগের ঘটনা। বসনিয়া, চেচনিয়া, ফিলিপাইন, সোমালিয়া, লেবানন, কাশ্মীর, আরাকান, প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমানদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। দজলার পানিকে রক্তে লাল করা হয়েছে। আফগান মুসলমানদেরকে হত্যা করেছে, মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে। কত মা বোনের ইজ্জত নিয়েছে হদিস নাই। শুধুমাত্র ইরাকে 12 মিলিয়ন মানুষকে ইহুদিরা হত্যা করেছে। ইরাকে তখন তারা আত্মরক্ষার জন্য কিছু পেট্রোল বোমা বানাইছিল যে আত্মরক্ষা করব মুসলমানরা। তখন বিশ্ব মিডিয়া, ইয়েলো জার্নালিস্ট, যারা হলুদ মিডিয়া, এরা প্রমাণ করে দিছে, লেখা দিছে মুসলিম জঙ্গিবাদ দেখেন অস্ত্র তৈরি করে। সেই সেম চিত্র আজকে ইউক্রেনের ইহুদিরা যখন আত্মরক্ষার জন্য পেট্রোল বোমা বানাইতেছে, তারা সেখানে দিতেছে। দেখেন রাশিয়ার আঘাত থেকে বাঁচার জন্য, রাশিয়ার
ইউক্রেনের মানুষগুলো কি শক্তিশালী হয়ে প্রতিরোধের জন্য অ্যাটম বোমা বানাইতেছে। চিন্তা করছেন? বুঝছেন আমার কথা? ইউক্রেনে মানুষগুলো বাঁচার জন্য পেট্রোল বোমা বানাইছে, এটাকে মিডিয়া প্রচার করছে এটা আত্মরক্ষার জন্য বানাইছে, আর মুসলমান বানাইছে এটা জঙ্গিবাদী হয়ে গেছে। শুনে রাখেন, ইসলাম এই বিশ্বে মানবতা যা সৃষ্টি করেছে, ইসলাম সাধারণ মানুষের হক যা ফিরিয়ে দিয়েছে, ইসলাম গোটা বিশ্বে বন্দের হক যা ফিরিয়ে দিয়েছে, গোটা পৃথিবীর কোন সংবিধান সেই হক ফিরিয়ে দিতে পারবে না, পারবে না। ইহুদি শুধুমাত্র প্রথম মহাবিশ্বযুদ্ধে তারা 17 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধে যারা 10-12 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল। হিরোশিমা নাগাসাকি ট্র্যাজেডিতে 5 লক্ষ মানুষকে ইহুদিরা হত্যা করেছিল। দজলার পানিকে যারা লাল করেছিল, এদের মুখে গণতন্ত্র মানায় না, এদের মুখে কোনোদিন এই স্লোগান মানায় না যে মুসলমান সন্ত্রাস, বরং ওরা সন্ত্রাস, ওরাই মানবাধিকার লুণ্ঠনকারী। মুসলিম কোনোদিন সন্ত্রাস নয়। বাংলাদেশের কিছু অ্যালার্জিওয়ালারাও প্রমাণ করতে চেয়েছিল মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় অস্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায় না, পাওয়া যায় না। বরং আমরা যদি বলি, আমরা কিন্তু কইটই না, কয় মোল্লা মৌলবীরা, কয় না মোল্লার দূর মসজিদ পর্যন্ত, কয় না না মোল্লার দূর আসমান পর্যন্ত। কোন পর্যন্ত? কেন জানেন কেন? কারণ মোল্লারা কোরআন পড়ে, আর এই কোরআন পড়েই বিজ্ঞান হয়েছে, এই কোরআন রিসার্চ করেই হেলিকপ্টার বানানো হয়েছে, এই কোরআন রিসার্চ করেই মঙ্গল গ্রহে যাওয়া হয়েছে, এই কোরআন রিসার্চ করেই মাটির নিচে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে, এই কোরআন রিসার্চ করেই গোটা বিশ্বের বিজ্ঞানীরা আজকে ফিঙ্গারপ্রিন্ট, যেটাকে আমরা হাতের ছাপ বলি, এই প্রিন্ট আবিষ্কার করেছে, চন্দ্রবিদ্যা আবিষ্কার করেছে, ব্ল্যাক হোল বিদ্যা আবিষ্কার করেছে, কোরআন রিসার্চ করে। সেই কোরআন হুজুররা পড়ে, সেই কোরআন আমরা পড়ি। আমাদের জ্ঞান আলহামদুলিল্লাহ সাধারণ যারা দুনিয়া নিয়ে পড়ালেখা করে, যারা সাধারণ জ্ঞান নিয়ে রিসার্চ করে, আমরা গর্বের সাথে এটা বলতে পারি, তাদের জ্ঞান যেখানে শেষ হয়, টুপিওয়ালা আল্লাহওয়ালা কোরআনওয়ালাদের জ্ঞান সেখান থেকে শুরু হয়। মুসলমান কি দোষারোপ করে? আশ্চর্য। হুজুররা কয় কি, হুজুর গো কাম আছে, মাইশের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, ঠিক কি না? আবার কয় ঠিক। কয় হুজুররা মাইশের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, এগো কাম আছে, চার দোকানে বইয়া বিড়ি খাইবে, চা খাইবে, আর হুজুর গো কয় হুজুররাই দেশটারে খাইছে, ঠিক কি না? হুজুররাই বলে দেশ খাইছে। দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, হুজুররা করছে। কথা কয় না? আপনার কষ্ট হয়, তা কথা কন না কা, খালি দাঁত দেখ মেলইব না। হুজুররা হলমার্ক কেলেঙ্কারি হইল, বাংলাদেশে শেয়ার বাজার কেলেঙ্কারি হইল, নারায়ণগঞ্জের 7 মার্ডার হইল, গুলশান হত্যাকাণ্ড হইল, হোলি আর্টিজেন হইল, যা বলেন, কোন জায়গায় হুজুরদের নাম পাইছেন নি? আর একটা জিনিস আছে, করোনায় কোনো বড় হুজুর মরে নাই কিন্তু, আলহামদুলিল্লাহ কয় না? এমন কইবে তাইলে আপনারাই দেশের মানু আর মোরা মানু না। না, শোনেন, হুজুর আর খাজুর এরকম কোনো পার্থক্য ইসলামে নাই। তুমি মুসলমান, তোমাকে হুজুর হতেই হবে। আর একটা ফেস বাজলো না, হুজুর হওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে? জোরে কন, কেন পাওয়া যাবে না? শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে নবী আপনি জানায়া দেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে,
তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে পাইতে হলে নবীর ভালোবাসা ছাড়া পাওয়া। আর নবীরে ভালোবাসমো টুপি মাথায় না দিয়া, নবীরে ভালোবাসমো দাড়িটারে কাইটা, নবীরে ভালোবাসমো আমি প্যান্ট শার্ট টাই পইরা নামাজ না পড়িয়া হবে নাকি? তার মানে আপনার নবীরে পাইতে হলে সুন্নাত মানতে হবে। সুন্নাত মানতে গেলে টুপি লাগবে, সুন্নাত মানতে গেলে আপনার নবীর দাড়ি লাগবে, সুন্নাত মানতে গেলে লম্বা জামা লাগবে। আর এগুলো মানলেই, এগুলো পরলেই আপনাকে একজন হুজুর বলবে। তার মানে বোঝা যায় হুজুর হওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সবাই হুজুর হইতে হবে। আল্লাহ কইছে যারা আলেম, যারা বক্তা, যারা খতিব, যারা ইমাম, এদেরকে আল্লাহ বেশি ভালো ভালো খাওয়াবে, আর অন্য যারা আছে এদেরকে খাওয়াবে না, কম খাওয়াবে। ঠিক না? আল্লাহ কইছে ও ইমানদার, মান আমিলা সালিহা, যারা নেক আমল করবে, রিজকুম কারীম, আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিক দিবে। তাইলে নেক আমল যারা করবে, শর্ত কি? জোরে কন বাবা, শর্ত কি? নেক আমল করা ছাড়া কোনোদিন সম্ভব না। নেক আমল করবেন, আল্লাহ রিজিক বাড়ায় দেবে। লক্ষ কোটি কোটি টাকার মালিক, টাকা কামাইতে কামাইতে বুড়া হয়ে গেছে, কোনোদিন বউরে লইয়া একটু কুয়াকাটাও ঘুরতে যায় নাই, বউরে লইয়া কক্সবাজারও যায় নাই, আছে না নাই? টাকার পিছে ঘুরতে 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 বান্দা জীবনটারে শেষ করে দিছে। ভালো খানাও কিনা খায় না, টাকা জমাইতে জমাইতে। এরে কি শান্তি কয় না গজব কয়? জোরে বলেন, শান্তি না গজব? টাকায় যদি শান্তি দিত, গত মাসে দেখলাম ফেসবুকের লাইভে আইসা চলচ্চিত্র নায়ক রিয়াজের শ্বশুর নিজের মাথায় নিজে গুলি দিয়া মারা গেছে। কোটি কোটি টাকার মালিক। তার মানে প্রমাণ হয়ে গেল টাকায় কোনোদিন শান্তি দিতে পারে না। শান্তি যদি পেতে হয় হালাল কামাই করো, ইসলামের পথে চলো। যদি তুমি 200 টাকাও দৈনিক কামাই করো, তোমাকে আল্লাহ কোটিপতির চেয়েও শান্তিতে রাখবে। কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না পোকা মাছি মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জবান খুলে বলেন, কে আমাদের রব? সবচেয়ে বড় কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সবাই বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। ए बांदा আমাদের সর্ব অবস্থায় ভরসার প্রতীক কে হবে? নাকি কোনো পীর, কোনো কুতুব? বহুত মানুষ আছে কয় পীর সাহেবের দোয়ায় আমার রিজিক ভালোই চলতেছে। সিএনজির পিছনে লাগায়া রাখছে, অটোর পিছনে লাগায়া রাখছে, অমুক পীর বাবার নামে পরিচালিত। কে ভরসা আল্লাহর চেয়ে কমে গেছে। গরিব মানুষ আছে বছরে একবারও গরুর গোশত কিনে খাইতে পারে না। কোনোদিন গরিব মানুষটা আফসোস করে না। দেখবেন ওই গরিবের ঘরে যেই শান্তি আল্লাহ বহু কোটিপতির ঘরেও সেই শান্তি দেয় না। আল্লাহ নবী বলে আল গিনা ও গিনান নাফস, প্রকৃত ধনী যাদের মনটা ধনী। বহুত মানুষের মন আছে ধন নাই, বহুত মানুষের ধন আছে মন নাই, ঠিক কিনা?
এজন্য মুমিন হতে হলে 1 নাম্বার শর্ত, সর্ব অবস্থায় শিরিক করা যাবে না, শরিক করা যাবে না। সব ভরসার প্রতি কারে মানব? ঈমান আকীদা ঠিক আছে তো? আল্লাহরে মানব তো ইনশাআল্লাহ। ইবনে আব্বাস বলে, ও দুনিয়ার মানুষ, ঈমানটাকে যদি মজবুত করে নাও, আমি আজকের জুমার বয়ানেও বলেছিলাম, আরে বান্দা, আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে বড় মুফতি হতে হবে না। আপনাকে আল্লাহকে পাওয়ার জন্য মাদ্রাসায় পড়া ফরজ বা ওয়াজিব এটাও বলা হয় না। আল্লাহকে যদি পাইতে চান, হ্যাঁ, তবে মাদ্রাসায় পড়লে আল্লাহকে অতি দ্রুত পাওয়া সম্ভব, কারণ সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। আজকের লতা চাবলিতে কতগুলো মাদ্রাসা, আমার খুব গর্বের সাথে বলতে হয়, লতা চাবলিতে এত পরিমাণে মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ। দিনের খেদমত বাড়ছে, ঠিক কিনা জোরে কর। শুধুমাত্র জামিয়া ইমদাদিয়া এইটাই মাদ্রাসা না, না, আরো যত মাদ্রাসা হবে দিনের খেদমত তত বাড়বে। ইংলিশ পড়াইতে চান সন্তানকে, নুরানিতে পড়ানো হয়। আপনার সন্তান স্কুলে গিয়ে কতটুকু পড়বে আমি জানি না, তবে আমি গ্যারান্টি দিতে পারি নুরানিতে যেই সন্তান পড়বে, ওর ইংলিশ, ওর আরবি, ওর বাংলা, ওর ব্যাকরণ এত সুন্দর হবে, চ্যালেঞ্জ দিয়া বলবো স্কুলের সন্তানরাও টিকতে তাদের খবর হয়ে যাবে। কেন বললাম? কারণ এই শিক্ষার সাথে আল্লাহর শিক্ষা রয়েছে। যেই শিক্ষার সাথে প্রভুর শিক্ষা নাই, ওই শিক্ষার কোনো দাম নাই। আমি বলি না আপনার সন্তানকে আপনি প্রাইমারিতে পড়াবেন না, এটা আমি বলবো না, তবে অনুরোধ করব প্রাইমারিতে পড়ান। আপনার সন্তান যেন পড়তে পড়তে পণ্ডিত হতে হতে নাস্তিক হয়ে না যায়। কারণ পড়াইতেছেন, ইসলাম শিক্ষা নাই, আরবি শিক্ষা নাই, কোরআন শিক্ষা নাই। এগুলো পড়াইতে পড়াইতে একটা সময় সন্তান দাঁড়ায়া প্রস্রাব করে, সিগারেট খাইয়া বা খায়, মা বাবার কথা শুনে না। এই সন্তান দিয়া পৃথিবীতে কোনো লাভ নাই, ঠিক কিনা? বরং মরণের পরে আপনার কবরে আযাব আরো আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করেন। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, ইমানদার হতে হবে। কেমন ইমান? বলে, আগুনের সামনে দাঁড়াইলেও যার ইমান নড়বড়ে হবে না, এমন ইমানের বড় দাম আছে। আহারে, আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে, আমি সকালেও বলেছিলাম, বাকি ছিল কথাগুলো, বাকি কথাগুলো বলি। আল্লাহ নবী মেরাজ থেকে প্রথমে আইসা, নবীর একটা অভ্যাস ছিল, কোন মানুষের নাম ধরে সাহাবাদেরকে ডাক না দিয়া আমার নবী ওমর, ওসমান, আলী, আবু বকর এই 4 জনের একজনরে ডাকতো। কিন্তু এইবার আইসা আমার নবী ডাক দিল, আইনা বেলাল, আমার সাহাবী বেলাল কোথায়? দাঁড়ায়া যাও। বেলাল কান্না করতে করতে নবীর সামনে দাঁড়ায়া গেছে। ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমারে ডাক দিছেন, এই জন্য আমি কাঁদি। আল্লাহ নবী বলে, লিমাতাম কো বেলাল, তুমি কেন কাঁদো? বেলাল বলে, নবী আমার এত জলিল কদর সাহাবা, এর মধ্যেও আপনি আমারে ডাক দিছেন, এই জন্য আমি ভয়তে কান্না করি। আল্লাহ নবী কয়, বেলাল তুমি ভয়তে কাঁদো, আর ইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ, আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী হঠাৎ করে তাকায় দেখে ওমর অনেক কাঁদে, ওসমান, আলীও কাঁদে। আল্লাহর নবী ওমরের কপালে শাহাদাত আঙ্গুলটা লাগাইয়া ওমরের মাথাটা উপরের দিকে উঠে কয়, ওমর তুমি এত জোরে জোরে কেন কাঁদো? হযরত ওমর মাথা নাড়ার কারণে, না নবী, আমি এমনিই কাঁদি। আল্লাহ নবী কয়, না না ওমর, তুমি এমনিই কাঁদো না, কি কারণ আমায় একটু বলো। হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, মায়ার নবী আমার, বেলালের জন্য এত বড় সুসংবাদ নিয়ে আসলেন। আমি ওমর না জানি কত বড় গুনাহগার, এই জন্য আমার জন্য কোনো সুসংবাদ নিয়ে আসেন নাই। আল্লাহ নবীর চোখ থেকে, চোখের কোণা থেকে পানি পড়া শুরু হয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও সাহাবা একরাম শোনো, আজ আমি যখন জান্নাত পরিদর্শন করতেছিলাম, জান্নাত এত সুন্দর,
আল্লাহ নবী বলেন পুরো পৃথিবীর সম্পদ আর সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, জান্নাতের একটা ইটের সৌন্দর্য আর সম্পদের দাম হবে না। দেওবন্দে পড়ালেখা অবস্থায়, ভারতে পড়ালেখা অবস্থায় কাশ্মীর গিয়েছিলাম বন্দে পরীক্ষার বন্দে ঘুরতে গিয়া কাশ্মীর শ্রীনগর থেকে যখন ঢুকলাম, এত সুন্দর পরিবেশ, প্রত্যেকটা বাড়ির সামনে দেখি পানির নহর, ডানে বামে আঙ্গুর বাগান, আপেল বাগান, মালটা বাগান, বরফ পরে পরে গোটা এরিয়াটা সাদা হয়ে রয়েছে। ওই সাদা বরফের উপরে আবার কৃষ্ণচূড়ার লাল পাতাগুলো পড়ে আছে, কি সুন্দর অবস্থা। আর এর উপর দিয়ে আবার ঘোড়াগুলো চলতেছে, সাদা ঘোড়া। আল্লাহকে ডেকে বলেছিলাম, দার আল্লাহ, তোমার দুনিয়া যদি এত সুন্দর হয়, না জানি তোমার জান্নাত কত সুন্দর। সেদিন বলেছিলাম জান্নাত কত সুন্দর। ও নবীর উম্মত, বাংলাদেশেও যদি বান্দরবানে যান, নীলগিরি যান, নীলাচল যান, সাজেক যান, গিয়ে দেখেন পাহাড়ের চূড়ায় দাঁড়াইলে দেখবেন কত সুন্দর করে আল্লাহ সাজাইছে। ও নবীর উম্মত, এই পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায় করলেও জান্নাতের একটা ইটের সৌন্দর্য হবে না। এত ভিআইপি জান্নাত। এই জান্নাতের মধ্যে নবী হাঁটতেছে, হঠাৎ একটা সাদা বাড়ি দেখে নবী দৌড় দিছে। আল্লাহ নবী দৌড়ে সাদা বাড়িটার সামনে গিয়া দাঁড়াইছে। সাদা বাড়িটার সামনে দাঁড়াইছে, ফেরেশতারা পিছনে এসে বলে, ও নবী এত জোরে কেন দৌড় দিলেন? আল্লাহ নবী বলে, ফেরেশতা, এই জান্নাতের বাড়িগুলো এত সুন্দর, এর মধ্যে আবার এত সুন্দর বাড়িটা কার দেখতে আমি আসলাম। বাড়িটা পুরো সাদা, মনে হয় নূর বের হচ্ছিল। আল্লাহর নবী তাকায়া তাকায়া দেখা সাহাবায়ে কেরামের কাছে যখন বলতেছে, সাহাবায়ে কেরাম সবাই কান্না শুরু করে দিছে। আমার নবী ডেকে বলে, সাহাবায়ে কেরাম তোমরা জানো বাড়িটা কার? সাহাবায়ে কেরাম কথা বলে না, মাথাটা নাড়ায়, নবী না জানি না। আল্লাহ নবী ওমরের হাতটা উঠা বলে, ওমরের বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা হলো ওমরের বাড়ি। কথাটা শুনিয়া হযরত ওমর হাউমাউ করে কান্না করে দিছে। আল্লাহর নবী একটু মজা করে ডাক দিয়া বলে, ওমর, তোমার বাড়ির মালিক তুমি, এই জন্য আমি নবী তোমার ঘরে ঢুকি না। তুমি যদি আবার মনটা খারাপ করো। হযরত ওমর আল্লাহর নবীর রানের উপরে মাথাটা শোয়াইয়া দিছে, শোয়া কান্না করে আর কয়, নবী গো, এই ওমর একটা সময় ওমর ছিল না। এই ওমরের গলায় কালেমার রশি আপনি লাগায়া, আপনি যদি প্রশ্ন করেন কেন, আপনি যদি আবার বলেন আমার অনুমতি ছাড়া ঢোকেন নাই, ওমর আমি কোথায় যাব? ও নবী এমন ভাবে বলবেন না। আল্লাহর নবী বলে, ওমর আমি মজা করেছি, আমি তোমার প্রত্যেকটা কামরা ঘুরে ঘুরে দেখে আসছি। আল্লাহ নবী তাকায় দেখে আবু বকর জোরে জোরে কাঁদে, ওমর, উসমান, আলী, আবু বকর সবাই কাঁদে। আল্লাহ নবীর বুঝতে বাকি নাই, আবু বকর কাঁদে তার জন্য সুসংবাদ নাই, উসমান কাঁদে, আলী কাঁদে তার জন্য সুসংবাদ নাই। আল্লাহ নবী বলে, ও সাহাবায়ে কেরাম, জান্নাতে প্রত্যেকজন নবীর একজন একজন দোস্ত থাকবে, প্রত্যেক নবীর একজন দোস্ত থাকবে, সঙ্গী থাকবে। আমি নবী উম্মতের বাড়ি বেড়াতে যাব, আমার সাথেও ওই আমার দোস্ত প্রত্যেক বাড়ি বেড়াতে যাবে। তবে সবার দোস্ত আর আমার দোস্ত এক হবে না, কারণ আমি নবীদের সরদার। আমার দোস্ত কে হবে জানো? আল্লাহ নবী ওসমানের দিকে তাকায় বলে, আনতা রফিকি ফিল জান্নাহ, ওসমান তুমি জান্নাতে আমার দোস্ত হবে। আল্লাহ নবী এবার তাকায় দেখে আবু বকরের অবস্থা খারাপ। নবী আমার ডেকে বলে,
জান্নাতে যাওয়ার জন্য মুসলমান কতই না কষ্ট করো, রক্ত ঝরাও, ঠান্ডার মধ্যে ওযু বানায়া বানায়া নামাজ আদায় করো, কত কষ্ট। জান্নাতের 8টা দরজা খোলার জন্য তোমার কত প্রচেষ্টা। কিন্তু এই মজলিসে এমন একজন ব্যক্তি আছে, জান্নাত যাকে পেয়ে টাস টাস করে 8টা দরজা খুলে যাবে। জান্নাত বলবে আমার দরজা দিয়া ঢুকো, আমার দরজা দিয়া ঢুকো। জান্নাত 8টা দরজা রীতিমতো যুদ্ধের মতো করতে থাকবে আর বলবে আমার দরজা দিয়া ঢুকো। ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো সেই সৌভাগ্যবান ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম মাথা নাড়ায় কয় না নবী, জানি না। আমার নবী আবু বকরের হাতটা উঠায় বলে আবু বকর, যে আবু বকরকে পেয়ে জান্নাতের 8টা দরজা মারহাবা মারহাবা বলতে থাকবে। হযরত আলী বাকি আছে। হযরত আলী তো নবীর জামাতা, কোনো কথা তেমন বলে না, চুপ করে আছে। আমার নবী ডাক দিয়া কয় আলী, তোমার মনটা খারাপ আমি বুঝতেছি আলী। ও আলী গো, আমার বাড়ি জান্নাতের বাড়ি, আমার যেখানে হবে, আমার বাড়ির সামনের বাড়িটা হবে তোমার বাড়ি। তোমার ঘরে বসে আমার নাতি আমারে ডাকবে না, না আমি আমার ঘরে বৈশা জবাব দিব। জোরে বলেন আল্লাহু আকবার। दुनिया सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरे नाम रहेगा, दुनिया शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरे नाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। আল্লাহ নবীর কথা শুনিয়া সব সাহাবায়ে কেরাম কান্দে গো। আল্লাহ নবী ডাক দিয়া কয় তোমরা এত কেন কাঁদো? সাহাবায়ে কেরাম বলে ও নবী আমার, আমাদের জন্য তো কোনো সুসংবাদ নাই, আমরা তো ছোট মানুষ, এই জন্য খারাপ লাগতেছে। আল্লাহ নবী কয় তোমরা কেউ ছোট নাও, তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যাকে কেউ ঠিক মতো চিনে না, তবে সে তোমাদেরকে নসিহত করার মতো যোগ্যতা রাখে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমরের কানটা খাড়ায় গেছে, কে এমন ব্যক্তি যে আমাদেরকে নসিহত করার মতো যোগ্যতা রাখবে? কানটা খাড়ায় গেছে। আল্লাহ নবীর রিয়াজুল জান্নাহ, বর্তমান মদিনার পিছনে যে রিয়াজুল জান্নাহ, নবীর মাকবারার পাশে, সেখানে আম্মা জান আয়েশার ঘর ছিল। আল্লাহ নবী কথাটা বলিয়া পিছন দিকে হাঁটবে হাঁটবে, হযরত ওমর গিয়া সামনে দাঁড়ায় কয় নবী, এমন দামি সাহাবার নামটা না বলে আপনি যেতে পারবেন না। আল্লাহ নবী কয় না বললেও কষ্ট পাবে। হযরত ওমর নবীরে জড়াইয়া কয় নবী, আপনি একটু নামটা আমায় বলে দেন। আল্লাহ নবী কয় সবার সাথে মুআনাকা করো, কোলাকুলি করো, প্রমাণ পেয়ে যাইবা। হযরত ওমর, হযরত আবু হুরায়রা, তালহা, হামজা, হানজালা, উসমান, আলী সবার সাথে মুআনাকা করতে করতে হযরত খাব্বাবের সাথে যখন ওমর মুআনাকা করল, খাব্বাবের সাথে মুআনাকা কইরা দেখে পিছনে হাতে বড় বড় গর্ত বাজতেছে, বড় বড় গর্ত। হযরত ওমর সাথে সাথে খাব্বাবের জুব্বাটা উঠাইছে। খাব্বাবের জুব্বাটা উঠায় দেখে পিঠে বড় বড় গোশতের গর্ত, গোশত নাই, হাড্ডি দেখা যায়, সাদা হাড্ডিগুলো বের হয়ে রইছে।
আল্লাহ নবীর সাহাবী ওমর ডাক দিয়া কই খাব্বাব, ও খাব্বাব তোমার পিঠের গোশতগুলো কোথায় গেল খাব্বাব? খাব্বাব চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে ওমর, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যখন আম্মারের নিকট ছিলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার গরম জ্বলন্ত কয়লার উপরে আমার শোয়া রাখতো। আমার পিঠের চামড়াগুলো খসে খসে পড়ে যাইতো, আমার চামড়াগুলো চর্বিগুলো পরে আগুন নিভে যাইতো, আবার আগুন জ্বালানো হইতো, আবার আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখা হইতো। ওমর ডাক দিয়া কয় তখন তুমি কি করছো? তখন খাব্বাব বলে আমি বলছি আমার আল্লাহ এক, আগুনে পড়ে আমার ঈমানকে আমি দুর্বল করি না। আমি বলছি আমার নবী এক, আল্লাহর গোলাম আমার নবী, আমি কালেমা ছাড়তে পারবো না, আমাকে আগুনে যদি পুড়েও ফেলো খাব্বাবের অন্তর থেকে কালেমা সরাতে পারবা না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সম্ভব না তাদের মত ঈমান না থাকলে দাজ্জালকে রোকা সম্ভব হবে না, কিয়ামতের ময়দানে দাঁড়ানো সম্ভব হবে না। এদের মতো ঈমান না থাকলে বান্দা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কবরে গেলে তো কারো পরিচয় চলবে না, দাদার পরিচয় নাই, নানার পরিচয় নাই, পীরের পরিচয় নাই, দলের পরিচয় নাই, কোনো নেতার পরিচয় নাই। কবরে গিয়া যদি বলো আমি আমেরিকার প্রেসিডেন্ট, কোনো কাজ হবে না। কবরে গিয়া যদি বলো আমি বাংলাদেশের বড় একজন নেতা ছিলাম, কাজ হবে না। কবরে গিয়া যদি বলো আমি বড় পীর, আমি বড় গাউস কুতুব, কাজ হবে না। কবরে একটা পরিচয় আমল নিয়ে যেতে হবে, কারণ আমল নিয়ে যদি না যাও কবরের দুই পার্শ্বের মাটি চাপে গোটা পাজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পয়দা হইলা মাটির থেকে, আবার যাইতে হবে সেই মাটির ঘরে। সেই ঘরে বাতি জ্বালাতে, সেই ঘরে বাতি জ্বালাতে সঞ্চয় করো নেক আমল, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ, ওই কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, কবর কিন্তু বান্দা বড় বড় আঘাতের ঘর, কবর কিন্তু বান্দা জাহান্নামের টুকরা। ওই কবরে আমল ছাড়া আসলে আমি আল্লাহ কিন্তু তোমারে চিনব না, ছাড় দিব না। অনুনয় বিনয় করে যুবক ও বৃদ্ধ বাবা, ও আমার আল্লাহর বান্দারা, ও আমার চাচা, আমার মামারা, আর গুনাহ করিও না। ও আমার মুরব্বী বাবা গো, গুনাহ করতে করতে আর দাড়িটা পেকে গেল, এখনো গুনাহ ছাড়তে পারো না। অন্তরটারে বুঝাও মন, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়া আসার একটা সিরিয়াল আছে। আগে আসবে তোমার দাদা, পরে তোমার বাবা, তো পরে তুমি, পরে তোমার না তোমার সন্তান, এরকম আস্তে আস্তে সিরিয়াল অনুযায়ী আসে। কিন্তু যাওয়ার বেলায় দেখেন দাদার হাতে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। এই জন্য বলি জীবনের কোনো গ্যারান্টি নাই, যে যেখানে থাকি আল্লাহরে খুশি করে চলি, দেখবেন দুনিয়াও সুন্দর, আখেরাতও সুন্দর।